ইমাম সাহেব খৈনি খায় গুল মাজে। দেখেন বিরাদর ইসলাম, ইসলামে যেটাকে হারাম বলেনি সেটাকে পৃথিবীর কেউ হারাম বলতে পারে না। হারাম করার মালিক আল্লাহ এবং আল্লাহর রসুল। খৈনি বলেন, গুল বলেন, পান বলেন, এগুলো হারাম নয়। তবে আমি বলবো ইমাম সাহেবের খাওয়াটা ঠিক নয়, তবে হারাম এবং নাজায়েজ নয়। ইমাম সাহেব সুন্দরভাবে মুখকে পরিষ্কার করে যদি সাফ সুতরো করে নামাজ পড়ায়, মুখে কোন রকম গন্ধ না থাকে, তাহলে তার পিছনে নামাজ হয়ে যাবে। তবে আমি পরামর্শ দিব ইমাম সাহেব এগুলো খেয়েন না, একজন ইমাম সাহেব ভালো হয়ে থাকে। এখানে একটা কথা মনে রাখবেন, যে জিনিসটা সরাসরি কোরআন হাদিস থেকে হারাম বলে উল্লেখ নাই, সেটাকে কোনো ব্যক্তি যদি হারাম বলে তো শরীয়তে সে নিজে দখল দিল। আর শরীয়তে নিজে দখল দেওয়া না, যে নিজের জন্য জাহান্নামে গর্ত খোদা। কথা বলছেন? দারু পর্যন্ত হালাল ছিল যতদিন পর্যন্ত আল্লাহ হারাম বলে ঘোষণা করেনি। অনেক সাহাবীও দারু পান করতেন, নামাজে যেতেন তবুও পান করতেন। তো আল্লাহ আয়াত নাজিল করলেন, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকরা, তোমরা যখন নামাজের কাছে আসবে তখন দারু পান করিও না, অন্য টাইমে পান করো, নামাজের টাইমে পান করিও না। পরবর্তীতে আল্লাহ পাক দারুকে হারাম করে দিলেন, তো ওকে পান করাই হারাম হয়ে গেল। কথা বুঝতে পারছেন? এই জন্য সাহাবা ইকরামের মধ্যে একজন ইবনে উমারকে বললেন, হুজুর অমুক সাহাবী তারি পান করলেন, খেজুরের রস। তো তিনি বললেন, তাকে কি নাশা লেগেছেন? বলছেন না, নাশা লাগেনি, তাহলে তার জন্য হারাম হবে না। যদি নাশা লেগে যেতেন তো তিনি হারাম বলে ঘোষণা করে দিতেন। তো এইগুলো জিনিস, পান, গোল, এইগুলো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আমি এটাই পরামর্শ দিব, এইগুলো খাওয়া ঠিক নয়। তবে হারাম নাজেজ আমি বলতে পারবো না, যেহেতু আল্লাহ আল্লাহ রসুল হারাম এটাকে বলেনি। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? প্রথমে সুন্নি ছিল, পরে দেওবন্দি হয়েছে। সেই মারা যাওয়ার তার জানাজার নামাজ আমাদের সুন্নি মাওলানা পড়া যাবে কিনা? কোন ব্যক্তি সুন্নি থেকে যদি দেওবন্দি হয়, আর সেই ব্যক্তি দেওবন্দি হওয়ার পর মামুলাতে আহলে সুন্নাতুল জামাত, অর্থাৎ আহলে সুন্নাতুল জামাতের কিছু মুস্তাহাব নেকির কর্মকে, মিলাদ পালন করা, কিয়াম করা, আল্লাহ ওয়ালাদের মাজার জিয়ারত করা, যদি সে শিরিক মনে করে, আহলে সুন্নাতকে মুশরিক মনে করে, তাহলে সেই ব্যক্তি কাফির হবে। এমন ব্যক্তির কুফরিকে জানার পর যদি কোনো ইমাম জানাজার নামাজ পড়িয়ে দেয়, সেই ইমামও কাফির হয়ে যাবে, তার বিবি তালাক হয়ে যাবে। আর যদি তার কুফরি আকীদা তার নজরে না পড়ে, গুমরা মনে করে পড়িয়ে দেয়, তবুও ইমাম সাহেবকে আলাল এলান মুসাল্লিদের সামনে সাক্ষী করে তাকে তওবা করে কালেমাটা পড়ে নিতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জালসায় মেলা করা যাবে? আমি আগেই বলেছি বাবা, নিয়াত সাফ করে জালসা করতে হবে। এখন লোক মেলা দেয়, হুজুর মেলা থেকে 60-70 টাকা আসে, 60-70 হাজার। এক জায়গায় জালসাতে গেলাম, তো আমি বললাম মেলা কেন দিয়েছেন, জালসা করবো না? তো বলছে, হুজুর আপনাকে যে 14-15 হাজার 20 হাজার দিতে হবে, তো টাকা থাকবে না, তো কোথায় থেকে দেবো? আমি বললাম, আগে বলেননি, ফ্রিতে এসে জালসা করে যেতাম। বলতেন যে আমরা কিছু দিতে পারবো না, এখানে খিদমতের জন্য আসতে হবে, সব জায়গায় তো টাকা দেয়, আপনাদেরটা ফ্রিতে করে দিতাম নাকি বলেন? তাই আপনি হারাম কাজ করে টাকা নেবেন? তো মেলা লাগানো যেখানে, রে বাপরে কি বলবো ভাই, এক জায়গাতে যাচ্ছি তো মহিলারা এমন মেকআপ করে, আর হোটে কি বলে ওই লিপস্টিক লাগিয়ে আসে। ওই মেয়েদের যদি এখন রাত্রে ওজন করেন 45 কিলো যদি হয়, সকালবেলা ধোয়ার পর ওজন করবেন তো 40 কিলো হবে। 5 কিলো শুধু মেকআপই করে, বুঝতে পারছেন? আর যত সব বাজারে মেয়েগুলো ঘুরছে, এদের মা বাপ কেউ আছে কিনা আল্লাহ পাক জানে, বেহায়ার মতন ঘুরছে, না মানা করনেওয়ালা আছে না নিষেধ করনেওয়ালা আছে। এই জন্য আমি জালসা কমিটিকে বলবো, যা করে দিয়েছেন মানুষের দ্বারাই ভুল হয়, আল্লাহর কাছে তওবা করবেন। আগামীতে জালসা দিলে খবরদার মেলা বসতে দিবেন না। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন কি না বাবা? কারণ মেলা দেওয়া, যেখানে মহিলারা বেপর্দা ঘুরবে, ছেলে মেয়ে একসাথে রাস্তাতে ঘুরে বেড়াবে, এইরকম মেলা এমনিতে হারাম, জালসার নাম দিলে ডবল হারাম। কথা বুঝতে পারছেন? শরীয়তকে বাজায় রাখবেন, জালসা দিলে নিয়ত সাফ রাখবেন। আপনার মাধ্যমে এত হাজারো হাজারো লোক যেইগুলি শিক্ষা পাবে। আজকে যে আকীদার কথা হলো, হক বাতিলের অনেক পরিচয় আপনারা পেয়েছেন।
কাল কেউ যদি এসে আপনাকে বলে ইয়াজিদ আমাদের আমির ছিল, ওকে বলবেন তুই তোর মাকে বিয়ে কর, ও মাকে বিয়ে করা জায়েজ বলতো। বুঝতে পারলেন তো ইয়াজিদের চরিত্রটা কি ছিল? নবী সুপারিশ করতে পারবে, নবীর বাপ মা জান্নাতি, কিভাবে তারা ধোকা দেয় অনেক আমি বলার বোঝানোর চেষ্টা করেছি, কিছু না হলো তো একটু বুঝেছেন। তাহলে এই সমস্ত লোক কিছু বুঝেছেন, এই সমস্ত নেকি আপনারা তো পাবেন, সবারই নেকি আজকের জালসার কমিটি পাবে। আর এই নেকি জালসাতে যে গুনহার কাজ লাগিয়েছেন ওটির কি হবে? রাসূল পাক বলছেন সহিহ মুসলিমের হাদিস, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়াতান কানা আলাইহি বিজরুহা। নবী পাক বলছেন কোন ব্যক্তি যদি আমার ইসলামে কোনো নতুন ভালো জিনিস আবিষ্কার করে সে নেকি পাবে, তার প্রতি যত লোক আমল করবে সবারই নেকি সেই ব্যক্তি পাবে। কেউ যদি কোনো খারাপ জিনিস আবিষ্কার করে সে গুনাহ পাবে, যত লোক খারাপ কাজে লিপ্ত হবে সবারই গুনাহ তাকে দেওয়া হবে। সুতরাং জালসা উপলক্ষে বা এমনিতে এইরকম মেলা বসানো নাজায়েজ রয়েছে, যেই মেলাতে মহিলারা বেপরদা ঘুরবে, ছেলে মেয়ে ঘুরবে, এটা একটা আপনি রাস্তা করে দিচ্ছেন একটা খারাপ কাজ হওয়ার। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা। জানাজা যে পড়াচ্ছে সে তো ঠিকই আছে, কিন্তু জানাজা যে পেছনে পড়ে আছে, জানাজাতে পড়ে আছে, এই জামাতটা হয়েছে ঠিক আছে বসে বলছেন জানাজা যে পড়িয়েছেন তার তো ঠিক আছে, যে জানাজা পড়েছে তো বলে দিলাম সেই ব্যক্তি যে মরেছে যদি তার থেকে কুফরি প্রকাশিত হয় তাহলে সবটাকে তওবা করতে হবে, সবটির বিয়ে পড়াতে হবে। আর তার কুফরি যদি প্রকাশিত না হয়, যত লোক জানাজার নামাজ পড়েছে সবাইকে তওবা করতে হবে। কারণ দেওবন্দীদের আকীদা হলো আল্লাহ মিথ্যা বলতে পারে, নবীকে আল্লাহ যতটুক ইলমে গায়েব দান করেছেন ততটুক প্রত্যেক জানোয়ারকেও দান করেছেন। নবীর জ্ঞানের চাইতে শয়তানের জ্ঞান বেশি, নবীর পরে নতুন নবী জন্ম নিতে পারে, এইগুলো দেওবন্দীদের কিতাবের মধ্যে লেখা আছে। কথা বুঝতে পারছেন? আর কোন ফিরকার কোন জামাতের আকীদার ব্যাপারে যদি জানতে চান তাহলে সেই ফিরকার আকাবির মৌলবীদের কিতাব পড়তে হবে। ফুচকা মৌলবী দিয়ে আকীদা চলে না, যারা বড় বড় আলিম থাকে তাদের মধ্যে আকীদা চলে। তাহলে যে বলবে আল্লাহ মিথ্যা বলতে পারে, তাদের আকীদাকে না জেনে কেউ যদি ওই জামাতে যায় তাহলে সেই ব্যক্তি কমপক্ষে গুমরাহ হবে। আর এই রকমের জানাজা পড়লেও পড়ালেও সবাইকে তওবাটা করে নিতে হবে। কথা বুঝতে পারছেন? কথা হচ্ছে কিছু কিছু মানুষ গ্রামে বাস করে যারা মাছ মারবে, কাদা মারবে। কথা হয়েছে এটাই, আর 2 বছর আগে থেকে বলা হয়েছে যে গ্রামে যে কয়টা আছে মুখ্য মুখ্য লোকগুলোকে বলা হয়েছে যে কয়টা আছে তাদের সব কিছু বন্ধ করে দেন, এই যাতে না থাকে। একজনকে করেন সবাই শুধরে যাবে, কিন্তু গ্রামের লোক সেটা সাপোর্ট দেয় না, কিন্তু এই ফুচকা জিনিসটাই মানে তারা আরম্ভ করেছে। হ্যাঁ, মানে ঠিক ওদেরকে 2 বছর আগে বলেছি আমি, ঠিক 2 আছে, বছর আগে থেকে বলছি। বুঝে গেছি আমি। বসেন দেখেন বিরাদর ইসলাম, সমাজের মধ্যে কিছু লোক যদি মোবাইল শুনে, হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখে, গুগল দেখে আমার দিকে তাকান, পথভ্রষ্ট হয়, ওয়াহাবি দেওবন্দি দলের দিকে আকৃষ্ট হয়, তাহলে সমাজের মন্ডল মাতাবদের কর্তব্য হচ্ছে তাদেরকে বসিয়ে ভালো একজন বিজ্ঞ আহলে সুন্নাতের আলিম মুফতি ডেকে তাদেরকে বুঝানো। কথা বুঝতে পারছেন? তাদেরকে বুঝার পর কোরআন হাদিস দেখার পর যদি বুঝালেই তো তওবা করলে আলহামদুলিল্লাহ, আর যদি না বুঝে তাদেরকে সমাজ থেকে বাদ দিয়ে দেওয়া। তারা সমাজের সাথে চলবে না, কারণ হিন্দুদের চাইতে তাদের আকীদা বেশি খারাপ। আপনার সমাজে কোনো হিন্দু ভাই যদি থাকে সে নিজে পূজা করবে, আপনাকে পূজা করতে বাধ্য করবে না। আর এরা নিজেই তো কিছু করবে না, আপনাকে করলে জাহান্নামের টিকিট কেটে দিয়ে দিবে। মানে নিজে পথভ্রষ্ট আপনাকে পথভ্রষ্ট করবে। এদের উদাহরণ হলো এক বস্তা ভালো আলুতে একটা পচা আলু, একে যত তাড়াতাড়ি পারবেন সরিয়ে দেন, নচেত সব জায়গায় পচিয়ে দিবে। কথা বুঝতে পারছেন? এই জন্য রাসূল পাক বলেছেন গুমরা এদের থেকে নিজে দূরে থাকো, নিজে থেকে তাদেরকে দূরে থাকো। সে আপনার থেকে দূরে যাবে না, ও তো আপনার কাছে আসবে আপনাকে গুমরা করার জন্য। এই জন্য তাদেরকে আগে বুঝান, বুঝে নিলে আলহামদুলিল্লাহ, না বুঝলে সমাজ থেকে বাদ। তাদেরকে সমাজে রাখা জায়েজ নাই। কথা বুঝতে পেরেছেন? क्या फरमाते हैं उलमा इकराम व मुफ्तियाने दीन इस मसला में? मसला के नमाज में 3 रकात या 4 रकात या 2 रकात फर्ज क्यों है? सवाल, सलाम फर्ज नमाज में रकात दर ही रकात में ही क्यों सूरा फातिहा के बाद कोई सूरा मिलाते हैं और बाद वाली रकात में सिर्फ सूरा फातिहा पढ़ते हैं? उजरे वाला से गुजारिश है कि कुरान हदीस की रोशनी में जवाब दे।
আমার মনে হয় এটা নিশ্চয়ই কোনো আলিম ব্যক্তি লিখেছেন, যেহেতু উর্দুতে। এগুলো কোনো প্রয়োজনীয় প্রশ্ন নয়। মেন কথা হচ্ছে মাগরিবের নামাজ 3 রাকাত কেন হলো, ফজরের নামাজ 2 রাকাত কেন হলো, এগুলো নবীদের থেকে নিসবত করা হয়, কিন্তু আল্লাহ যেই ওয়াক্তের যত রাকাত ফরজ করেছেন তত রাকাতই হয়েছে। বুঝতে পারলেন? কোন নবী নামাজ পড়তে পড়তে 3 রাকাতের বেলা দুর্বার হয়ে পড়লেন, সালাম ফিরিয়ে দিলেন, ওনার নিসবত দিয়ে বলা হয় মাগরিবের নামাজ 3 রাকাত হয়ে গেছেন। আদম আলাইহিস সালাম 2 রাকাত পড়েছেন, তাই ফজরে 2 রাকাত করে দিয়েছেন, এই নিসবতটাও ভালো। এগুলো আলিম উলামা জানেন, অপ্রয়োজনীয় প্রশ্ন করে কোনো দরকারই নাই, प्रयोजनीय प्रश्न करते हैं। हर फर्ज नमाज में 2 रकात के बाद ही सूरा पढ़ते हैं, 2 रकात में सूरा फातिहा के बाद सूरा मिलाते हैं, और आखिरी 2 रकात में क्यों नहीं पढ़ते? प्रत्येक नमाजे যেমন জোহরের 4 রাকাত, 2 রাকাতে সূরা ফাতিহা পড়ার পর অন্য সূরা মিলাই, বাকি 2 রাকাতে কেন মিলাই না? 2 রাকাতের পর নবী পাক মিলিয়েছেন, তারপরে 2 রাকাতের পর নবী পাক মিলাইনি, তার জন্য মিলানো হয়নি। এরি বাপ রে বাপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের গ্রামে ওয়াহাবিদের মাংস বিক্রি করতে আসে, তাহাদের কাছের মাংস খাওয়া দাওয়া করা যাবে কিনা? দেখেন বিরাদ ইসলাম, আমাকে আপনারা প্রধান বক্তাতে নাম দিয়েছেন, আর ঝাড়খণ্ড থেকে হায়ার করে ডেকেছেন মুফতি জাহাঙ্গীর আলম রেজভী, সবাই চিনেন, দূর দূর পর্যন্ত এলান করেছেন, অনেক দূর দূর থেকে লোক মোহাব্বতে এসেছেন, আমিও সবাইকে মোহাব্বত করি আলহামদুলিল্লাহ। আমি যদি এখানে এসে এখানকার কমিটির বাপ তুলে গালি দিয়ে দিই, তাহলে স্টেজে চড়তে দিবে? কথা বলেন। যে ভাইয়ের বাড়িতে ছিলাম, নামটা কি হযরত? জিনার বাড়িতে ছিলাম, ডাবলু ভাই, নামই ডাবলু, এই মাশাআল্লাহ, ডাবলু বল্টু নাম। যাক, এই যে ডাবলু ভাইয়ের বাড়িতে আমরা ছিলাম, গরুর মাংস, আলুর ভাজা, রুটি খেতে দিলেন, তারপরে এখান থেকে আবার বিরিয়ানি নিয়ে গিয়ে দিলেন, বিরিয়ানিও খেলাম। উনার বাপ তুলে যদি গালি দিতাম, তো না গরুর মাংস পেতাম, না রুটি পেতাম, না বিরিয়ানি পেতাম। ভাগ এখান থেকে, নাকি বলেন? চাও খেতে দিবে না তো দূরের কথা, উল্টা মারবে। তাহলে আল্লাহ মিথ্যা বলতে পারে, এর আল্লাহকে গালি দেওয়া হলো কি হল না? তা আমার বাপের দাম বেশি না আল্লাহর দাম বেশি? মায়ের দাম বেশি না আল্লাহর দাম বেশি? নবী মরে মাটির সাথে মিশে গেছে, নবী সুপারিশ করতে পারে না, নবীকে পিঠ পিছনের খবর নাই, নবী নিজের বাপ মাকেই বাঁচাতে পারে না, ওর বাপ মাই জাহান্নামে যাবে, নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, নাউজুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এইগুলো নবী পাককে গালি দেওয়া হলো কি হল না? তাহলে আমাদের মা বাপের দরজা ফজিলতটা আমাদের কাছে বেশি হওয়া উচিত না আল্লাহ রসুলের মহব্বত বেশি হওয়া উচিত? তাহলে তারা আল্লাহ রসুলকে গালি দিয়ে রেখেছে, আর যারা গালি দেয়নি তাদের আকীদাতে চলছে, তাদেরকে ফলো করে তাদের দলে চলছে। এই জন্য তাদের জবাই করা মাংস খাওয়া মানে মরা গরুর গোশত খাওয়া। কথা বুঝতে পারছেন? যাদের আকীদা খারাপ, কুফরি আকীদা রয়েছে, ওরা 1 কোটি বার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যদি জবাই করে, ওটা মুসলমানদের জন্য হালাল হবে না। সুতরাং কাদিয়ানি, ওয়াহাবি, দেওবন্দি, শিয়াদের জবাইকৃত মাংস খাওয়া মুসলমানদের জন্য জায়েজ নয়। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কেন জায়েজ নয়? আল্লাহ রসুলের তারা গুস্তাখি করেছে, বেয়াদবি করেছে, তাই। আমাদের গ্রামে সুন্নি জামাতে কিছু বাড়ি ওয়াহাবি হয়েছে, এই ব্যক্তির বাড়িতে মাওলানা সাহেবের খাওয়া যাবে কি? মাওলানা সাহেব এগুলো মশলা জান না যে ওয়াহাবির বাড়ি খাওয়া যাবে কি যাবে না? জি, যার জবাই করা মাংস খাওয়া যাবে না, ওর বাড়ি মৌলভী সাহেব কি করে খাবে? আমার আপন ভাইয়ের সাথে আমার একটু দ্বন্দ্ব হয়েছে বলে ভাইয়ের মেয়ের বিয়ে দিচ্ছে, তো ওর বাড়ি আমি ভোজ খেতে যাই না? তাহলে যারা আল্লাহ রসুলের ব্যাপারে গুস্তাখি করেছে তার বাড়ি আমি খেতে যাব, আমার ইমান বলবে যেও না। আর যদি চলে যায় তাহলে মনে করতে হবে ইমানের ব্যাটারিটা শেষ হয়ে যাবে, চার্জ করা দরকার আছে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ সকলকে নেক বুঝ দান করুক, আমিন। মসজিদের কমিটি কেমন লোক থাকা দরকার? হ্যাঁ, আপনারা কমিটি রাখছেন আর প্রশ্ন আমাদেরকে করছেন, মশলা দিয়ে দেয় যেন মৌলভী সাহেবকে টাকা পয়সা না দেয়, ফ্রিতে জালসা করে পাঠিয়ে দেয়। হ্যাঁ, মসজিদের কমিটি কেমন থাকবে? নামাজি পরেজগার ব্যক্তিরা মসজিদের কমিটি থাকবে। কি লেখা আছে হযরত? গত বছর না কি বলে, গত বছর মেলা করব না, আপনি কি ফ্রিতে জালসা করতে আসবেন? যান, ইনশাল্লাহ এই জালসাতে আমি আগামী বছর ফ্রিতে আসবো, ঠিক আছে? তবে একটা আমার শর্ত আছে, যে শুধু গত বছর নয়, আমি গত বছর ফ্রিতে জালসা করতে আসবো, তেলেরও টাকা নেব না।
খাওয়া দাওয়া দিন তো করবো, না হলে হোটেল থেকে কিনে নিয়ে আসবো, সমস্যা নেই। তো গত বছর থেকে এখানকার কমিটির লোক টোটালে মেলা বন্ধ। যদি আপনারা বলেন যে গত বছর থেকে এক বছরও মেলা দিব না, তাহলে আমি গত বছর ফ্রিতে আসবো। আর গত বছর আমি ফ্রিতে আসলাম, মেলা দিলেন না, তারপরে দিয়ে দিলেন, তাহলে কিন্তু আসবো না। কমিটির লোক আছে? আহ না না, কমিটির লোক আছে কি? গত বছর না না না, শুনেন, ইনশাল্লাহ না, খুব ভালো কথা বলেছেন। আমি ইনশাল্লাহ আগামী বছর ফ্রিতে আসবো, তবে ডেট আগে নিয়ে নেবেন। আবার ডেট যখন পাবেন না তখন বলবেন টাকা দেবো না, তাই ডেটই লাই না। তো এই জন্য আগে একটু ডেট করবেন। আর আগামী বছর থেকে মেলা ইনশাল্লাহ বন্ধ করে দেন, আল্লাহকে রাজি করার জন্য, নবী মুস্তাফাকে রাজি করার জন্য জালসা করেন। ঠিক আছে? ইনশাল্লাহ বন্ধ হবে তো? ও বেচলা ভাই, চেষ্টা নয়, বন্ধ করে দেন, ওগুলো কাজ করিয়েন না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। এই দেখেন, ওটাই কথা বলছেন। আচ্ছা বলেন তো বাবা, হাজারো জায়গা আছে যেখানে মেলা টেলা কিছু বসতে দেয় না, তো ওরা কোথায় থেকে দেয়? কালকে আবার এটা করিয়েন না যে মসজিদের পাশে মেলা দিয়ে বলবেন ইমাম সাহেব মানা করলে, বলবেন তাহলে বেতন কোথায় থেকে দেবো আপনাকে? দেখেন, আমি একটা কথা বলছি, মেলা দেওয়া হচ্ছে হারাম, আপনি দিবেন সেটা আপনার ব্যাপার। আমার বেশি কিছু করার নাই, কাউকে জবরদস্তি বুঝাবো এটাও আমার ক্ষমতা নাই। আমি শরীয়তের কথা আপনাকে বলে দেবো, মানলে আপনার ভালো, না মানলে আল্লাহকে আপনি হিসাব দিবেন। আমার যেটা বলার কর্তব্য আছে সেটা আমি আপনাকে বলে দিচ্ছি, বুঝতে পারলেন? হ্যাঁ। তো যাই হোক বিরাদর ইসলাম, আচ্ছা এটা তো হয়ে গেল, আর নাই, আর কেউ প্রশ্ন টশ্ন দিয়েন না। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम जबान से निकालो पाक नाम। কিছু বলবেন নাকি? আচ্ছা আরো আছে? হ্যাঁ, আচ্ছা দেন, এটি ছুটেছে নাকি? ওয়াহাবিরাও মানুষ এবং সুন্নিরাও মানুষ, এর মধ্যে ভেদাভেদ কেন? দলিল সহ প্রমাণ দিবেন। তো তাহলে ইহুদিরাও তো মানুষ, নাসারারাও মানুষ, কাদিয়ানিরাও মানুষ। ওয়াহাবিরাও বলে কাদিয়ানিরা কাফের, কারণ তারা নবী পাকের গুস্তাখি করেছে, নবীর পরে নতুন নবী মেনেছেন। তো মানুষকে ঘৃণা করা নয়, মানুষের খারাপ আকীদাকে ঘৃণা করা। খারাপ আকীদাকে মান্য করার কারণে, পথভ্রষ্ট বিদাতি দলে যাওয়ার কারণে তাকে ঘৃণা করতে হবে, এটা আল্লাহ পাক কোরআনে বলেছেন। আমি বলে দিচ্ছি, আয়াত শুনেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া। আল্লাহ বলছেন, হে ঈমানদার, আমার দিকে তাকান। আল্লাহ বলছেন, হে ঈমানদার, যদি তোমার আপন বাপ, যদি তোমার আপন ভাই ঈমান আনার পরে আল্লাহ রাসূলের গুস্তাখিকে, কুফুরিকে পছন্দ করে, মুসলমান হওয়ার পর, নামাজি হওয়ার পর, ঈমান আনার পর যদি কুফুরিকে পছন্দ করে, লা তাত্তাখিযু, তোমার আপন বাপ, আপন ভাই হলেও তার সাথে তোমার কোনো সম্পর্ক থাকতে পারে না। বুখারী শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের সবচাইতে উত্তম আমল কি? একজন সাহাবী বললেন নামাজ, নবী বললেন নামাজ নয়। কেউ বলছেন জিহাদ, নবী বলছেন জিহাদ নয়। ইসলামের সবচাইতে উত্তম আমল হচ্ছে তোমরা বন্ধুত্ব করো তো আল্লাহ আল্লাহ রসুলের জন্য, দুশ্মনী করো তো আল্লাহ আল্লাহ রসুলের জন্য। হাজরাতে আবু ওবাইদা নিজের বাপ জাররাকে কতল করেছিলেন নবীর বিপক্ষে আসার কারণে। নিজের বাপকে সাহাবী হত্যা করেছেন, নিজের ভাইকে হত্যা করেছেন, নিজের মামুকে হত্যা করেছেন। তাহলে এখন আপনারা বলেন বাবা, তারাও মানুষ আর সাহাবারাও মানুষ ছিলেন, তাহলে বাপকে হত্যা করা দরকার কি ছিল? তাহলে আল্লাহ পাক কেন বলছেন তোমার বাপ, তোমার আপন ভাই যদি
ঈমান আনার পর নবীর বেয়াদবিকে পছন্দ করে, তার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। তো নিজের বাপ যদি নবীর বেয়াদবের দলে চলে যায়, তার সাথে সম্পর্ক রাখা চলবে না। আল্লাহর কোরআন বলছে, আর যারা আল্লাহর কোরআন মেনে চলবে, নবীর হাদিস মেনে চলবে, তারাই তো হবে মুসলমান। কথা বুঝতে পারছেন? একটা হাদিস বলছি, ইমাম ইবনে কাসির তাফসির ইবনে কাসিরের মধ্যে লিখেছেন, ইমাম সিউতি তাফসিরে দুররে মানসুরের মধ্যে লিখেছেন, দুইজন ব্যক্তি উমারে ফারুকের নিকটে গেলেন। যখন ওখানে গেলেন, তো একজন ব্যক্তি বলছেন, ইয়া আমিরুল মুমিনিন উমারে ফারুক, আপনার এখানে আসার পূর্বে নবী পাকের কাছে গিয়েছিলাম, তো নবী পাক আমার পক্ষে রায় দিয়েছিল, এই লোকটাকে রায় যখন হয়ে গেল আমরা ফিরে আসতেছিলাম, তো এই লোকটা বলল একবার উমরের দরবারে চলো। তো হাজরত ওমর ওই লোকটিকে জিজ্ঞাসা করলে, ঠিকই তুমি কি তাই বলেছো? নবী মুস্তাফার ফয়সালা করে দেওয়ার পর আবার আমার দরবারে আসার কথা বলেছো? বলছে জি হ্যাঁ বলেছি। তো হাজরত ওমর ফারুক বলছেন, দাঁড়াও, আমি ঘর থেকে আসছি, এসে তোমাদের ফয়সালা করে দিচ্ছি। উনি ঘরের ভিতরে গিয়ে তালোয়ার নিয়ে এসে গর্দান মেরে দিলেন। আর একজন ব্যক্তি তার পাশে ছিল, ও দৌড় দিয়ে নবীর দরবারে যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমর ওই লোকটাকে হত্যা করে দিয়েছেন, আমি ভয়ে পালিয়ে এসেছি যাতে আমাকেও মেরে দিত। চতুর্দিকে চর্চা হয়ে গেল। মৃত্যু ব্যক্তির বাপ মা আত্মীয় স্বজন বলল, ওমর মুসলমানকে মেরেছে। ওই লোকটার চেহারায় দাঁড়িয়ে ছিল, নামাজ পড়তো, রোজা রাখতো, সব করতো। হযরত ওমরের খবর নবী মুস্তাফার কাছে গেলেন, আর মৃত্যু ব্যক্তির আত্মীয় স্বজন কেসাসের জন্য নবীর নিকটে আবেদন করলেন, কেস করলেন। কেসাস, উমর মুসলমানকে হত্যা করেছে। কোরআন বলছেন, কেউ যদি মুসলমানকে হত্যা করে, তাহলে তাকে হত্যা করতে হবে। তো উমরকে হত্যা করা হোক। এমনি সমাতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে ওহী দিয়ে পাঠালেন, আর এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উমর যাকে হত্যা করেছে, উমরের ফয়সালার প্রতি আল্লাহ পাক সন্তুষ্ট আছে, রাজি আছে, বল সুবহানাল্লাহ। কারণ যে নবীর ফয়সালাকে সন্দেহ করে, সেই ব্যক্তি যতই নামাজ পড়ুক মুসলমান নয়। এরাকে তো সমাজ থেকে বাদ করতে বলছি। শরীয়তে রাসূল বলছেন, মান সাব্বা নবিয়ান ফাকতুলু, নবী পাকের শরীয়ত বলছে, যেই ব্যক্তি নবীর গুস্তাখি করে তাকে কতল করে দাও। ইমাম সিউতি বলছেন, যেই জায়গাতে গুস্তাখি করবে সেই জায়গাতে কতল করো। তো আমরা তো ভারতবর্ষে বাস করছি, এখানে তো শরিয়ত লাগু না, এখানে সংবিধান লাগু আছে। আর ভারতের সংবিধান প্রত্যেকটা মুসলমানকেও মানতে হবে, হিন্দুকে মানতে হবে, সবাইকে মানতে হবে। এই জন্য এখানে সমাজ থেকে বাদ করে নিজের সমাজকে পবিত্র করতে হবে, জাহান্নামী হওয়া থেকে বাঁচাতে হবে। কথা বুঝতে পারছেন? কথা বুঝেছেন? তাহলে আপনি তো এটা পারবেন না যে ও তো মুসলমান ছিল, উমারও তো মুসলমান ছিল, তাকে হত্যা কেন করলো? এই কনসেপ্টটাই হচ্ছে ভুল। এটার নাম হলো সুলহা কুল্লি। আর সুলহা কুল্লি জাহান্নামী 72 ফিরকার মধ্যে সবচাইতে নিকৃষ্ট ফিরকা। কাদিয়ানির চাইতেও খারাপ, ওয়াহাবির চাইতেও খারাপ, নিকৃষ্ট জাহান্নামী ফিরকা হচ্ছে সুলহা কুল্লি। সুলহা কুল্লি কাকে বলে? ওয়াহাবিও ঠিক, দেওবন্দিও ঠিক, কাদিয়ানিও ঠিক, ওরাও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি। তো তুমি রাসূলুল্লাহর চাইতে বেশি জানো? নবী বলছেন 72টি জাহান্নামী, একটি জান্নাতি, যার নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বল সুবহানাল্লাহ। কথা আপনারা বুঝতে পারছেন? এই জন্য তার ওয়াহাবি হওয়াতে বা তার মানুষ হওয়ার জন্য আমরা তাকে ঘৃণা করি না। ওয়াহাবি নাপাক মতবাদ, নবী পাকের গুস্তাখদের দল, আল্লাহর বেয়াদবদের দলে যাওয়ার কারণে তাকে ঘৃণা করা ঈমানের দায়িত্ব প্রত্যেক মুসলমানের প্রতি ফরজে আইন। নামাজের চাইতে বড় ফরজ, রোজার চাইতেও বড় ফরজ। আগে ঈমান, পরে নামাজ। কথা বুঝতে পারছেন? তারপরে লিখেছেন, কোন মুসাল্লি নামাজ পড়ে কিন্তু জামাতে পড়ে না, একটু ভালো করে বুঝাবেন। দেখেন বিরাদর ইসলাম, জামাত হচ্ছে ওয়াজিব। কোন ব্যক্তি যদি বাড়িতে নামাজ পড়ে, রাসূলুল্লাহ জামানায় সাহাবীরা বাড়িতে নামাজ পড়তেন কিছু কিছু, তো রাসূলে পাক বললেন, যারা বাড়িতে নামাজ পড়ে যদি তাদের বাড়িতে মহিলার বাচ্চা না থাকতো, আমি তাদের বাড়িতে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিতে বলতাম। এই জন্য মসজিদে জামাত যে হয়, এই জামাতটা হচ্ছে ওয়াজিব। সুতরাং একাই যদি নামাজ পড়ে, নামাজের ফরজিয়ত তো আদায় হবে, জামাত ছাড়ার গুনাহ হবে। সুতরাং জামাতে নামাজ পড়া ওয়াজিব, তাই জামাতে নামাজ পড়তে হবে। আর সহিহুল আকীদা সুন্নির পিছে নামাজ পড়তে হবে। এটা হয়ে গেছে। যাক, জাযাকাল্লাহু খায়রান ফিদ দারাইন। সব ভালো আছেন তো? ঘুম আসে না তো?
হাত উঠিয়ে নারা লাগান তো, নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, নারায়ে হায়দারি, সরজমিনে আব্দুল্লাহপুরের সুন্নি সহিহুল আকীদা মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাত, দ্বীনে ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর, নারে রিসালাত। जाने रहमान पे लाखों सलाम।